সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অলরেডি এসে গেছে। এখন এই প্রশ্নটা তোমার স্কুলে হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক আসতে পারে, অর্থাৎ 60, 70, 80% এরকম টাইপের আসতে পারে। অনেকেই কমেন্ট করছে যে তোমাদের স্কুলে এই প্রশ্নগুলো হুবহু কমেন্ট পড়তেছে। আমরা প্রতিদিন এরকম টাইপের প্রশ্নগুলো আপলোড করবো, এর ফলে তোমরা পরীক্ষা কমেন্ট পাবে এবং একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা গাইড অথবা বই থেকে কালেক্ট করে নিবে। শ্রেণী অষ্টম, বিষয় গণিত। তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং এই প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো আমি প্রশ্নগুলো পড়তেছি না, ঠিক আছে? তুমি প্রশ্নগুলো দেখে নাও এবং বই এবং গাইড থেকে অ্যান্সারগুলো বের করে নিবে। এবং এরকম যদি নাও থাকে, নিয়মগুলো তো থাকবে, নিয়মগুলো দেখে তুমি এই প্রশ্নগুলো সলভ করে নিবে। অজীবের অক্ষে এক্স অঙ্কনের এক্স অক্ষ বরাবর কোনটি ধরা হয়, ঠিক আছে? তারপর এগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। তারপর খ বিভাগ, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 13 অর্থাৎ 26 নম্বর। 13টা প্রশ্নের উত্তর দিতে হবে 2 করে 26 নম্বর। তারপর দেখো 6 নম্বরটা, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তনু 1 লক্ষ টাকা 16% হারে এবং ইলা 84,000 টাকা 20% হারে ব্যাংকে জমা রাখলো। 10 বছর পর কে লাভবান হবে? তারপর 15.75 কে বাইনারিতে প্রকাশ করো। দেন 10110 কে 11012 দ্বারা গুণ করো। 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ 60 ডিগ্রি কেন্দ্রে কোণ উৎপন্ন করে। চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। 1000112 কে 111.112 দ্বারা ভাগ করো। তারপর এখানে দেখো কতগুলো উপাত্ত দেওয়া রয়েছে, ঠিক আছে? এই উপাত্তগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। প্রদত্ত তথ্যের গণসংখ্যা সারণী তৈরি করে এবং শ্রেণী ব্যবধান 5 ধরে। তারপর এখানে কি বলছে, গড় নির্ণয় করার জন্য দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10টি থেকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। একজন লোক 1,50,000 টাকার একটি জিনিস বিক্রি করায় 50% লাভ হলো। সে জিনিসটি বিক্রির টাকার 15% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 6 বছরের জন্য বিনিয়োগ করলো। জিনিসটির ক্রয় মূল্য নির্ণয় করো। লোকটি কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা হবে নির্ণয় করো। একজন ব্যবসায়ী 5 লক্ষ টাকা নিয়ে একটি করে কার কিনলেন। বাজারের পরিস্থিতি বিবেচনা করে তিনি 14% ক্ষতিতে বিক্রি করে দিলেন। প্রাপ্ত টাকা দিয়ে 8টি মোটরসাইকেল কিনে বিক্রির জন্য প্রস্তুত করলেন। উদ্দেশ্য মূল টাকার উপর 24% লাভ করা। তার উদ্দেশ্য সফল হলে এরূপ 16টি মোটরসাইকেল মোট বিক্রি মূল্য কত নির্ণয় করো। তার উদ্দেশ্য সফল হলে মোটরসাইকেলগুলো ক্রয় মূল্যের সাপেক্ষে তাকে শতকরা কত টাকা লাভ করতে হয়েছে। তারপর দেখো এ 0, তারপর -6, বি 8, -4 এবং সি 32,2, পি 2, -2, কিউ টি, 4 এবং আর টি স্কোয়ার, টি প্লাস 6। 1 নং হতে প্রমাণ করো যে বিন্দু 3টি সমরেখ। 2 নং এর বিন্দু 3টি সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। 3টি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ -2, 1, বি 10, 6 এবং সি s 6। উদ্দীপকের আলোকে যদি AB = BC হয় তবে এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। A = 50 এর জন্য গঠিত ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর দেখো এই প্রশ্নটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তোমরা এই প্রশ্নটা দেখে নাও এবং গাইড বা বই থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার এবং নিয়মগুলো দেখে প্র্যাকটিস করে নিতে পারো, ঠিক আছে? তারপর 7 নং, দেন 8 নং, এগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। 9 নং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। 10 নং দেখো উপাত্তগুলো দেওয়া রয়েছে, বলছে কি উদ্দীপকের আলোকে মধ্যক নির্ণয় করো। উদ্দীপকের আলোকে আয়তলেখ অঙ্কন করো। তারপর 10 নং এই তথ্যগুলো দেওয়া রয়েছে, বলছে কি উদ্দীপকের আলোকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। উদ্দীপকের আলোকে প্রচুরক নির্ণয় করো। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো এই হলো সম্পূর্ণ প্রশ্নটা। তোমাদের আমি আবারও একটা কথা রিপ্লাই করতেছি, এই প্রশ্নগুলো হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। তো আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।